নুন কবিতা রচনা করেছে জয় গোস্বামী। চলো তোমাদের এই কবিতাটা পড়ি এবং বুঝিয়ে দিচ্ছি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় আমাদের অসুখে, ধার দেনাতে রাত্রিতে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে মাত্র ছাড়া বাড়ির দিকে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুঁতবো কোথায় ফুল, কি হবে তাতে, সে সে তো অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে সাথে ভাত খাবারে। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমাদের, আমার আমার আমি মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। এই কবিতাটিকে তোমাদের এখানে বোঝানো হয়েছে যে তোমাদের নুন কবিতা বোঝানো হচ্ছে, পুরো লাইন ধরে বোঝাচ্ছে। আমরা তো অল্পেতে খুশি, যেহেতু আমরা মধ্যবিত্তরা অল্পেতে খুশি থাকে। প্রথম কথা, কী হবে দুঃখ করে, কারণ তাদের সাধারণ অল্পেতে খাওয়া পড়া দিয়ে তাদের ভাত কাপড়ে দিন চলে যায়, ভালোই চলে যায় খাওয়া পড়া দিয়ে। চলে যায় আমাদের অসুখে ধার দেনাতে, মানে অসুখে যখন হয় তাদের ধার দেনাতে দিন চলে যায়। রাত্রে দুই মিলে টান দি গঞ্জিকাতে, মানে অসুখ হলে টানতে চলে যায়। এবার রাত্রিরে আমরা দু ভাই, মানে তারা দু ভাই মিলে গঞ্জিকা টানে, মানে গাঁজা টানে। সব দিন হয় না বাজার, মানে প্রত্যেক দিন বাজার হয় না, প্রতিদিন তারা বাজার করে না বাড়ির জন্য, খাওয়া দাওয়ার জন্য। হলে মাত্রা যেন, মানে কয় লিমিট পাচেক এই একটা দুটো জিনিস এরকম কিনেন বাড়ি ফেরার পথে। কিন্তু বাজার হোক চাই না হোক, বাজার শেষে বাড়ি ফেরার পথে দু ভাই কিনে আনে গোলাপ চারা। ওদের বাড়ি গোলাপ পোঁতার খুব শখ, কিন্তু পুঁতবো কোথায়, বাড়িতে পোঁতার জায়গা নেই, ফুল কি তো হবে তাতে। কিন্তু পুঁতবো কোথায়, বাড়িতে কোথাও পোঁতার জায়গা নেই, তাই পুঁতবে কোথায়, সে তো অনেক পরের কথা। সে আগে পরে ফুল কোথায় পুঁতবো না পুঁতবো সে গোল্লায় যাক, আগে গঞ্জিকাটা নিই, মানে গাজরটা নিই। আমরা তো অল্পেতে খুশি, মানে আমরা অল্পতেই খুশি থাকি, কী হবে দুঃখ করে, আমাদের সাথে চলে যায় ভাত কাপড়ে, দিন চলে যায় ভাত কাপড়ে। মাঝে মাঝে চলেও না দিন, আবার মাঝে মাঝে দিনও চলে না। বাড়ি ফিরি দুপুর রাতে, কোনো ঠিক থাকে না, দুপুরেও ফেরে আবার রাতেও ফেরে। খেতে বসে রাগও চড়ে যায়, যদি পাতে যদি নুন থাকে ভালো, না নুন থাকলে আবার ঠান্ডা ভাতে নুন নেই ঠান্ডা ভাতে, আবার ভাতে যদি নুন না থাকে তাহলে আবার খেতে বসে তাদের রাগ চলে যায়। আবার আমি আবার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারাদিন মাথায় করে, মানে নুন না পেলে ভাতে দু ভাই মিলে বাপ বেটাতে মিলে পুরো সারা পাড়া মাথায় করে, ঝগড়া করে। কবি তা করি তো তাদের কি, আমরা তো সামান্য লোক, বলে আমরা ঝগড়া করি তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা, বলে আমাদের ঝগড়া করি বেশ করেছি, ভাতে লবণের ব্যবস্থা করা হোক, না হলে খাবো না, এই হলো কথা। কেমন লাগলো কমেন্ট করে জানাও।